আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মশিউর টেক। তো আমরা লেয়ারের যে রোড ম্যাপে দেখতে পাচ্ছি তাদের টেস্ট নেট এখানে কমপ্লিটেড দেখাচ্ছে, অর্থাৎ আমরা যারা টেস্ট নেটে অংশগ্রহণ করেছি আমাদের জন্য পরবর্তী স্টেপ হচ্ছে প্রুফ অফ হিউম্যানিটি। তো এই প্রুফ অফ হিউম্যানিটিটা তাদের বর্তমানে চালু আছে। তো এটা আপনারা কিভাবে করবেন সেটা আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিব। এই প্রুফ অফ হিউম্যানিটি বা পিওএইচ এটা কিন্তু সবারই করতে হবে, অর্থাৎ সবার জন্য এটা বাধ্যতামূলক, এবং তারা অ্যানাউন্সমেন্ট করেছে প্রুফ অফ হিউম্যানিটি করতে হবে 25 এপ্রিলের মধ্যে। অবশ্যই 25 এপ্রিলের আগে আপনারা প্রুফ অফ হিউম্যানিটি এটা করে ফেলবেন। যদি এটা না করেন তাহলে কিন্তু আপনারা এয়ার ড্রপ পাবেন না। তো আমি চলে আসলাম লেয়ারেজের ড্যাশবোর্ডে, যেখানে আমরা এতদিন কাজ করেছি। তো আমি আমার কম্পিউটারের ক্রোম ব্রাউজার থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পিওএসটা করবেন। আপনারা যারা মোবাইল ইউজার আছেন আপনারা একই পদ্ধতিতে মিসেস ব্রাউজার থেকে এই পিওএসটা করে নেবেন। তো ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছি পিওএইচ নামক একটা নতুন অপশন অ্যাড হয়েছে। এই পিওএইচ এ আমি ক্লিক করে দিব। পিওএইচ এ ক্লিক করে দিলাম। এখন এইখানে আমাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। উপরে ওয়ালেট কানেক্ট অপশন আছে। তো লেয়ারে যে আমার যে ওয়ালেটটা কানেক্ট আছে, অর্থাৎ লেয়ারে যে ড্যাশবোর্ডে আসলে উপরে আমি যে ওয়ালেটটা দেখতে পাচ্ছি এই একই ওয়ালেট আমার কানেক্ট করতে হবে। তো আমরা মেটামাস্কের ওয়ালেট কানেক্ট করেছিলাম। তো এখানে ওয়ালেট কানেক্টে ক্লিক করে আমি ওই একই মেটামাস্কের ওয়ালেটটা কানেক্ট করে দিলাম। তো এখন এখানে প্রুফ অফ হিউম্যানিটি এটার নিচে ইউর ওয়ালেট ইজ কানেক্টেড দেখাচ্ছে, অর্থাৎ আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এবং এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ নট কমপ্লিট দ্য প্রুফ অফ হিউম্যানিটি, অর্থাৎ আমার প্রুফ অফ হিউম্যানিটিটা কমপ্লিট হয়নি এটা দেখাচ্ছে। তো আমি একটু নিচের দিকে নামি। এখানে ওজি পাস নামক একটা অপশন ভেরিফাইড দেখাচ্ছে, এটা আমরা আগেই কমপ্লিট করেছিলাম। তো এখন আমাদেরকে এখানে যে কোনো একটা এক্সচেঞ্জের মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি বাইন্যান্স আছে, কুকয়েন আছে, বাইবিট আছে, এবং আর কি কি এক্সচেঞ্জ আছে এখানে আপনারা দেখে নেবেন। কমপক্ষে যে কোনো একটা এক্সচেঞ্জের মাধ্যমে এখানে ভেরিফিকেশনটা করতে হবে। তো যে এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা এই ভেরিফিকেশনটা করবেন ওই এক্সচেঞ্জে অবশ্যই কেওয়াইসি করা থাকতে হবে। এবং আমার এই কাজটা করতে হবে জেকে পাসের মাধ্যমে। তো আমার ব্রাউজারে জেকে পাসের এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে। তো জেকে পাস ট্রান্সগেট নামক যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে। তো এই এক্সটেনশনের লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো আমার এই ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওর পিন কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেয়া থাকবে। তো এই জেকে পাস ট্রান্সগেট এটা আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড টু ক্রমে ক্লিক করে দিলাম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছি এই জেকে পাসের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো এক্সটেনশনের উপরে ক্লিক করে আমি কনফার্ম হয়ে নিলাম যে এক্সটেনশনটা ঠিক আছে। আপনারা মোবাইল ইউজাররা একইভাবে মিসেস ব্রাউজার থেকে এই জেকে পাসের এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। এখন আমি চলে যাচ্ছি লেয়ার এজে। তো লেয়ার এজে আসার পর এখানে আমি কোন এক্সচেঞ্জের মাধ্যমে ভেরিফিকেশনটা করব ওই এক্সচেঞ্জের নিচে ভেরিফাই নাও এ ক্লিক করে দিতে হবে। তো আমি কুকয়েনের মাধ্যমে করব, তাই এখানে কুকয়েনের নিচে ভেরিফাই নাও এ ক্লিক করে দিলাম। তো আমি ভেরিফাই নাও এ ক্লিক করছি, কিন্তু আমার এই পরবর্তী পেজ আসছে না। কিছু সার্ভার ইস্যু আছে, মাঝে মাঝে তাদের এই অপশনগুলো কাজ করে না, মাঝে মাঝে এরর দেখায়। আপনাদের একটু ধৈর্য ধরে ট্রাই করতে হবে, বারবার ট্রাই করতে হবে। বারবার ট্রাই করার পরও যদি না হয় তাহলে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে পরে আবার ট্রাই করবেন। তো আমি রাতের বেলায় ট্রাই করছিলাম, আমার এটা হচ্ছিল না। তো আমি সকালের দিকে আবার ট্রাই করি। তো এখন ভেরিফাই নামে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি পরবর্তী পেজে চলে গেছে। তো এখন এখানে আমাকে কুকয়েনে লগ ইন করতে হবে। তো আমি এখানে লগ ইন করে নিলাম, আমার লগ ইন হয়ে গেছে। এখানে জেকে পাসের এক্সটেনশনটা আমাদের ওপেন হবে অটোমেটিক। তো এটা যেহেতু হচ্ছে না আমি এটা কেটে দিলাম, পেজটা কেটে দিয়ে আবারও আমি কুকয়েনের নিচে ভেরিফাই নাও ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছি জেকে পাসটা ওপেন হয়েছে এবং এখানে স্টার্ট লেখা আছে। তো আমি স্টার্টে ক্লিক করে দিলাম। তো স্টার্টে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এটা যে কোনো কারণে হয়নি। তো আমি এটা ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার পর দেখতে পাচ্ছি এখানে এরর দেখাচ্ছে। আপনাদের এরকম সমস্যা হতে পারে। এরকম সমস্যা হলে আপনারা বারবার ট্রাই করবেন। আবারও আমি ভেরিফাই নাও ক্লিক করে দিলাম এবং এখানে স্টার্টে ক্লিক করে দিলাম। তো স্টার্টে ক্লিক করার পর আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। তো অল্প কিছু সময় অপেক্ষা করার পর আমি দেখতে পাচ্ছি এখানে সাকসেস লেখা চলে এসেছে এবং কুকয়েনের নিচে এখানে ভেরিফাইড চলে এসেছে, অর্থাৎ আমার এই কুকয়েনের মাধ্যমে ভেরিফিকেশনটা করা হয়ে গেছে। এবং উপরের দিকে এসে আমি দেখতে পাচ্ছি এখানে আমার প্রুফ অফ হিউম্যানিটি স্কোর দেখাচ্ছে 40, অর্থাৎ আমি একটা এক্সচেঞ্জের মাধ্যমে ভেরিফিকেশন করেছি এর জন্য 40 দেখাচ্ছে। আমি চাইলে আরো এক্সচেঞ্জের মাধ্যমে ভেরিফিকেশন করতে পারবো, ওই ক্ষেত্রে আমার স্কোরটা বাড়বে। তবে 40 স্কোর হলেই হয়ে যাবে। আপনাদের যাদের লেয়ারে যে একটাই অ্যাকাউন্ট, আপনারা চাইলে অন্য এক্সচেঞ্জ গুলোর মাধ্যমেও ভেরিফিকেশনটা করে নিতে পারেন। তারা এই পিওএসটা করছে মাল্টিপল ডিটেক্ট করার জন্য, অর্থাৎ মাল্টিপল অ্যাকাউন্ট গুলো বাদ দেওয়ার জন্য। এজন্য আপনারা যেই এক্সচেঞ্জের মাধ্যমে একবার ভেরিফিকেশনটা করবেন
দ্বিতীয়বার কিন্তু ওই এক্সচেঞ্জের মাধ্যমে ভেরিফিকেশন করা যাবে না। তো আমি আরো একটা এক্সচেঞ্জের মাধ্যমে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদিও একটা এক্সচেঞ্জের মাধ্যমে করলেই আপনাদের হয়ে যাবে। তো এখানে বাইবিটের নিচে কেওয়াইসি নাও ক্লিক করে দিলাম। তো বাইবিটে লগ ইন করে নিলাম। তো এখানে আমার এরকম অপশন এসেছে আই হ্যাভ কনফার্ম, এটাতে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি আমার বাইবিটে লেভেল 1 ভেরিফাইড করা, লেভেল 2 ভেরিফাইড করা নাই। তো স্টার্টে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছি ভেরিফাইড হয়ে গেছে। তো এখানে দেখাচ্ছে বাইবিটের মাধ্যমে করতে হলে লেভেল 2 করা থাকতে হবে। আমার লেভেল 2 করা নাই, এরপরও আমার এটা সাকসেস হয়েছে, অর্থাৎ ভেরিফাইড হয়েছে। এবং উপরের দিকে এসে দেখতে পাচ্ছি আমার হিউমিডিটি স্কোর দেখাচ্ছে 80, অর্থাৎ আরেকটা ভেরিফিকেশন করার জন্য আমার স্কোরটা বেড়ে গেছে। তো এখানে OKX আছে, গেট আইও আছে, আপনাদের যেটা সুবিধা সেটার মাধ্যমে আপনারা ভেরিফিকেশন করে নিতে পারবেন। এবং নিচের দিকে এসে দেখতে পাচ্ছি আরো কিছু টাস্ক আছে এবং এখানে অপশনাল লেখা আছে, অর্থাৎ এগুলো না করলেও হবে। তো আপনারা সবাই POH-টা করে নেবেন, অবশ্যই 25 এপ্রিলের মধ্যে করতে হবে। তো আপনারা কেউ 25 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করবেন না, এর আগেই করে ফেলবেন। 24 এপ্রিলের মধ্যে আপনারা এটা করে ফেলবেন। এটা কিন্তু অবশ্যই করতে হবে, এটা বাধ্যতামূলক। তো পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে সেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে এবং এই ভিডিওর পিন কমেন্টে দেয়া থাকবে। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে থাকতে হবে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। এবং যদি ভিডিও বানিয়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি ভিডিও বানিয়ে দিব। তো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। এবং আমার এই ভিডিও দ্বারা যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।